আজকে দিনটা হচ্ছে 3 এপ্রিল 2025। এখন বাজে সন্ধ্যে 7:56। আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই। আমি কোর্ট থেকে ফিরে চেম্বার করে এসে আমার মনে হলো আপনাদের উদ্দেশ্যে আমার কিছু বলা উচিত, অন্তত আজকের দিনে। 2016 সালের এসএসসি এর পুরো প্যানেলটা বাতিল হয়েছে। এই ডিসিশনটা কিন্তু হাইকোর্টে অনেক দিন আগেই হয়েছে। সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। আর সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের এই রায় বহাল থাকলো। প্রায় 26,000 চাকরি আজ বাতিল হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, এর দায় কার? কে রেসপন্সিবল এটার জন্য? আপনাদেরকে একটু এক যুগ আগে একটু নিয়ে চলে যাই। সালটা ছিল 2012। একদিন হঠাৎ আমার বাবা এসে বলল, একটা টেট পরীক্ষা ফর্ম ফিল আপ করেছি তোর জন্য, তুই পরীক্ষাটাতে বস, হলে হবে না হলে না হবে। আমি বসলাম, যথারীতি আমার চাকরিটা হলো। আমার স্কুলিং ফ্রম ক্রাইসিস গার্লস হাই স্কুল, তো আপনারা বুঝতেই পারছেন আমি সারা জীবন একটা মিশনারি স্কুলে খুব কড়া নিয়ম নিষ্ঠার মধ্যে পড়াশোনা শেষ করেছি। আমি অ্যাভারেজ ছিলাম, পড়াশোনায় অ্যাভারেজ ছিলাম। ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য কোনো দিন চাটাচাটিটা কোনো দিনই পছন্দ করতাম না। যেমন পড়াশোনায় ছিলাম তেমন রেজাল্ট হতো। চাকরিটা হওয়ার পর সবাই খুব অভিনন্দন জানায়, সবাই আমাকে বলে খুব অল্প বয়সে চাকরি পেয়েছিস, হ্যান ত্যান। তারপর কলেজ, আমি জার্নালিজমের স্টুডেন্ট ছিলাম। চাকরিটা হওয়ার পরে ভেবেছিলাম চাকরিটা হবে, মানে একদম ডিটারমাইন্ড ছিলাম চাকরিটা হবে। তো যদিও আমার শিক্ষিকা হওয়ার ইচ্ছে কোনোদিনই ছিল না, কিন্তু সবই ফেট। তো ভাবলাম কপাল হয়তো এটাই চায়, ভাগ্য এটাই চায়, এটাই নির্ধারণ করে রেখেছে, তো খুশিই ছিলাম। সবার যখন বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এলো, তখন আমার বাড়িতে এলো না। তখন শিক্ষামন্ত্রী ছিলেন মাননীয়া অধ্যাপক ব্রাত্য বসু। ওনার পিএ অবধি পৌঁছলাম। ওনার পিএ জানালো যে আমি কথা বলবো স্যারের সাথে, কেন এরকম হলো জানি না কারণ। অনেক কিছুর পর শুনতে পেলাম যে সময়কালের চাকরি, সেটা সেই সময়কালে নেওয়া হয়নি। তৃণমূল ক্ষমতায় আসার পর যেহেতু চাকরিটা নেওয়া হয়েছে, তো সেই আগের সময় অনুযায়ী আমার 18 বছর বয়স হয়নি, সেই জন্য আমার চাকরিটা হয়নি। ফর্ম ফিল আপের সময় জানানো হয়নি, আমি যখন পরীক্ষায় বসলাম তখন জানানো হলো না, যখন ভাইভা দিতে গেলাম তখনও জানানো হলো না। আমি যখন ভাইভা দিতে গেছিলাম, বারাসাতে আমার সিট পড়েছিল, ওখানে অনেক ভালো ভালো শিক্ষক ছিলেন, বিভিন্ন সাবজেক্টের শিক্ষক ছিলেন। আমি জার্নালিজমের স্টুডেন্ট, ইংলিশের স্টুডেন্ট, এটা জানার পর ওরা বিভিন্ন বিষয়ে আমাকে বিভিন্ন রকম কোয়েশ্চেন করেছেন, আর আমি সবেতেই ঠিকঠাক উত্তর দিয়েছিলাম। তো ওনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কোথায় তোমারকে দিলে তোমার সুবিধা হয়। তা আমি বলেছিলাম যাতায়াতের সুবিধা আমার বারাসাত লাইনে হলেই হয়। তো ওনারা আমাকে কংগ্রাচুলেট করলেন আর বললেন লেটস সি। এটা ছিল আমার ইতিহাস। তখন তো এত কিছু বুঝতাম না। তারপর একদিন বাবা বলল যে ক্ল্যাটে বসলাম, ক্ল্যাট ক্র্যাক করলাম, ল পড়লাম। 2012 টু 2024 যখন প্রথম প্র্যাকটিস লাইফে গেলাম, পা রাখলাম কোর্ট চত্বরে, তখন আমি খুবই ছোট, মানে খুবই অল্প বয়স, আমার এত জ্ঞান ছিল না। জানলাম কারা কারা মামলা করেছে, কি হয়েছে, সব বুঝলাম, পড়লাম। আমার সিনিয়র এই মামলাগুলো হ্যান্ডেল করছিলেন, এডুকেশন মামলা, সবই বুঝলাম। আমার জায়গায় আরেকজন চাকরি করছে সেদিন জানতে পারলাম। বুঝতে পারলাম কতটা ব্যাকডেটেড ছিলাম, শিক্ষার আমাদের কতটা প্রয়োজন, আমাদের সাধারণ মানুষকে রোজ কিভাবে
কত ইঞ্চি 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 করে বোকা বানানো হয় আমরা জানতেও পারি না। আমি ভাগ্যবান তাই জানতে পেরেছিলাম। সেই দিন থেকে নিজের কাছে কথা দিয়েছিলাম জীবনে এমন জায়গায় পৌঁছবো, এই রিভেঞ্জটা আমি নেব। থ্যাঙ্কস টু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিস মমতা ব্যানার্জি আমাকে ওই দিন ওখান থেকে সরানোর জন্য। নাহলে আমি আজকে অ্যাডভোকেট রশি সেন চৌধুরী হতে পারতাম না, আমার নামের আগেই ডিগ্রিটা থাকতো না। আজ আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ি। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। 12 বছর আগে একটা অন্যায় আমার সাথে হয়েছিল, 12 বছর পর এই রায় আমরা এনেছি। দুঃখের বিষয় এটাই, দেখুন 13,000 ডাল আর 13,000 চাল আপনাকে যদি কেউ মিক্স করে দিয়ে বলে আপনি আলাদা করুন, পারবেন না, সম্ভব নয়। হয়তো সম্ভব, কিন্তু তার জন্য হয়তো 13 বছর 14 বছর 26 বছর লেগে যাবে, তো সম্ভব নয়। অ্যাজ পার ল যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। হ্যাঁ, আমি একবার বলছি একটা কথা, সবাই যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এখানে তা কিন্তু নয়, তবে সংখ্যাটা সব থেকে বেশি ঘুষ দেওয়ারই। হাতে গুনে কিছু সংখ্যক, মানে 26,000-এর মধ্যে যে কজনকে আপনি বার করতে পারবেন তারা হাতে গোনা মানুষই, যারা টাকা দিয়ে না নিজের পরিশ্রমে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আমার তাদের জন্য সত্যি সহানুভূতি দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই, আজ কিচ্ছু করার নেই। কারণ বলির পাঠা হয়েছে তারা, কিচ্ছু করার নেই। অ্যাজ পার ল না বিচারপতির পক্ষে না কোনো লয়ারের পক্ষে সম্ভব যে 26,000 লোককে ধরে ধরে বিচার করা, যে কে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে কে পায়নি, সম্ভব নয়। তো যেটা হওয়ার সেটা ন্যাচারালি হয়েছে, কোয়াইট ন্যাচারাল আজকে যেটা হয়েছে। এর জন্য দায়ীটা কি? আমি আজকে আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স বললাম, সবার এক্সপিরিয়েন্স তো সেম নয়। আজকে যে বয়সে যাদের চাকরিগুলো গেছে তাদের সেই বয়স নেই আমার মতো ঘুরে দাঁড়ানো, নতুন কিছু করবে, নতুন কিছু শিখবে। জীবনের মাঝপথে এসে তারা চাকরি হারিয়েছে, যারা নিজের যোগ্যতায় পেয়েছে আমি তাদের কথা বলছি। তারা কি করবে আমি সত্যিই জানি না, কিন্তু আমি একটা কথা বলবো, এই পুরো বিচারটা যখন চলছিল এদের মধ্যে অনেককে আমি বলতে শুনেছি, আমাদের হাইকোর্টের বাইরে না ইন্টারভিউ হয়, প্রতিদিনই সাংবাদিকরা আসে, প্রতিদিনই কোনো না কোনো বড় মামলার ইন্টারভিউ হয়। সেখানে আমি অনেক এরকম চাকরি করে চাকরিরতা মহিলা পুরুষ এরকম বলতে শুনেছি আমাদের মমতা ব্যানার্জির ওপর ভরসা আছে, ভরসা আছে। কি করবে এখানে মমতা ব্যানার্জি? এখানে কি করবে? পুরোটা বিচারাধীন একটা বিষয়, বিচারাধীন একটা বিষয়। আর বিচার এত সোজা নয়, বিচার তদন্ত সাপেক্ষ, বিচার প্রমাণ সাপেক্ষ। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে যে দোষটা কার? একটা কথা সবসময় মনে রাখবেন, আমি অনেক বছর আগে থেকে বলে আসছি, এমন একটা সময় এসছে শিক্ষার বেহাল দশা হতে চলেছে, বেহাল। আপনারা যদি এখনো সাবধান না হন কিচ্ছু করার থাকবে না। আর 5 বছর বাদে আমরা যারা শিক্ষিত মানুষজন না, তাদেরকে বাটি হাতে রাস্তায় বসতে হবে, বাটি হাতে রাস্তায় বসতে হবে। আর নাহলে ব্লগ, খাবার প্রমোশন, জামা কাপড়ের দোকানের প্রমোশন, এগুলোই করতে হবে, কারণ আর কোনো উপায় নেই। দেখুন এগুলো কেউ কেউ শখে করে, আমি কাউকে ছোট করছি না, আমি নিজেও কখনো কখনো করি, ভালো লাগে তাই করি, কিন্তু কোনো কিছুর জন্য আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি না। ভালো লাগা আলাদা বিষয়, আর আপনি যোগ্যতা সম্পন্ন মানুষও অন্য একটা কাজ করছেন, এটা কিন্তু আলাদা বিষয়। এটা পশ্চিমবঙ্গ, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট জব ইজ টেম্পোরারি হিয়ার, প্রাইভেট জব ইজ সিকিউর। একটু পরে কথা বলছি। তো যেটা করার সেটা হচ্ছে, আমরা যদি এখনো সাবধান না হই নিজেদের জন্য, আর কিন্তু কিছু করার থাকবে না। এখানে একটা ভুল কি জানেন, আমি না কোনো পার্টির হয়ে কথা বলবো না, আমি নিজের যোগ্যতায় খেটে খাই, কোনো পার্টি এসে আমাকে খাওয়ায় না। তাই আমি গেরুয়া, সবুজ, লাল, হারা, পিলা কোনো পার্টি নিয়ে কথা বলবো না, কোনো রং নিয়ে কথা বলবো না। আমি শুধু একটা কথা বলবো, আজ সাধারণ মানুষের জন্যই সাধারণ মানুষ মরছে,
সাধারণ মানুষই সাধারণ মানুষকে মারছে। কারণ এক সাধারণ মানুষের মধ্যে প্রচুর ভাগ হয়ে গেছে। একদল সাধারণ মানুষ বলছে আমার সাথে অন্যায় হচ্ছে, আর আরেক দল সাধারণ মানুষ সেই যুক্তিটাকে কি যুক্তি দিচ্ছে না, আপনি তো এই দলটা করেন, ওই দলের দোষটা দেখতে পাচ্ছেন না। এই করে করে রাজনীতি আসছে, রাজনীতি বহাল তবিয়াতে থাকছে, আলটিমেটলি আমার আপনার মতো সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। আমি আমার জায়গায় জীবনে ঠিকঠাক থাকবো, কামিয়ে দেবো, কারণ আমি খুব অল্প বয়সে মুভ অন করেছি, আমি সেই জায়গাটা পেয়েছি, আমার কপাল সেই সাতটা দিয়েছে, কিন্তু সবার তো দিল না। না শুধু যে চাকরি বাতিল হয়েছে তা নয়, যারা এতদিন নিজেদের যোগ্যতায় চাকরি করেছে তাদেরকে এখন বলা হচ্ছে যে যা যা মাইনে পেয়েছেন সেগুলো ফেরত দিন। আমার তো ভয় হচ্ছে এর মধ্যে কেউ কেউ সুইসাইড অ্যাটেম্প না করে নেয়, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই, বিচারকের লয়ারের কিচ্ছু করার নেই, এটাই আইন। এখন আপনারা যদি বলেন যে কাউকে ডেকে আমরা আর্গুমেন্ট স্টেজে, এভিডেন্স স্টেজে এইসব প্রমাণ করতে পারতাম যে আপনি বলুন আপনি কি কি জানেন, কোনো কোয়েশ্চেন করতাম, তারা সঠিক উত্তর দিত, তাহলেই আমরা বুঝতাম আপনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, আর যারা সঠিক উত্তর দিতে পারছে না বুঝতে পারছি তারা অযোগ্য প্রার্থী। সেটা তো সম্ভব নয়। এটা কি সত্যিই সম্ভব ছিল? ছিল না। আপনারা বিচার ব্যবস্থাকে যতটা সহজ মনে করেন, বিচার ব্যবস্থা নিজেই ততটা সহজ নয়। আমরা লয়াররা যখন কারোর হয়ে দাঁড়াই, আমরা নিজেরাই ক্লিয়ার থাকি না কে অ্যাকিউজড আর কে কমপ্লেনেন্ট, কে দোষী কে নির্দোষ। আমরা আমাদের যা যা আমাদেরকে এসে বলে আমাদের ক্লায়েন্ট, আমরা সেই অনুযায়ী এগোই। এবার যদি ধরুন কোনো নির্দোষ ক্লায়েন্ট আমাদেরকে এসে সত্যি বলল, আর কোনো দোষী ক্লায়েন্ট আমাদেরকে এসে মিথ্যে বলল, আমরা তো কেসটা হেরে যাব। আমরা কোর্টে দাঁড়িয়ে আমাদের আদার সাইডের লয়ারের থেকে জানতে পারবো যে আমি ভুল মানুষের সপক্ষে দাঁড়িয়েছি। বিচার ব্যবস্থাটা অতটা সোজা নয় যতটা সাধারণ মানুষ মনে করে যে আরে এটা করলে এক্ষুনি হয়ে যেত, ওটা করলে এক্ষুনি হয়ে যেত। না, একদমই না। এই পুরো ব্যবস্থাটার মধ্যে এই যে এত দুর্নীতি হলো, টেট কেলেঙ্কারি হলো, এসএসসি কেলেঙ্কারি হলো, মানে আপনি এটাকে যা নামে অভিহিত করতে পারেন, করতেই পারেন, কিন্তু বালিকা বাখড়া হলো কিন্তু শুধুই সাধারণ মানুষ, আর এর জন্য দায়ীও সাধারণ মানুষ। আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই একজোট হতে পারি না। আমরা রং দেখি, দল দেখি, কেন দেখবো না? কারণ আমরা নিজেরা তো সেই কাজগুলো করেছি, আমরা সেই সুবিধাগুলো তো ভোগ করছি। আজকে যদি এই শিক্ষা কেলেঙ্কারিটা না হয়, এই চাকরিগুলো, দেখুন একটা গোটা সমাজের মেরুদণ্ড কিন্তু শিক্ষক। তো এই শিক্ষা ব্যাপারটাকে নিয়ে না এই কাজটা না করলেও হয়তো এই পার্টিটা এতটা দুর্নাম জড়ো করতো না। সব পার্টি দুর্নীতি করে, সব পার্টি, কিন্তু শিক্ষিত মানুষের পেটে লাথি মারা ওপরে আছে, ওপরে একজন আছে। আমার শুধু একটাই কথা বলার, এই যে আজকে 26,000 চাকরি বাতিল হলো, 2026-এ কি আপনারা এটা মনে রাখবেন? নাকি এই 1,500 টাকাটা যেদিন 2600 হয়ে যাবে আপনারা আবার রাতারাতি সব ভুলে যাবেন আর ওখানে গিয়েই ভোটটা দেবেন? আমি না একটা কথা যত ভাবি তত অবাক হই, প্রত্যেকবার ভোটের আগে এরকম করে একটা করে কেলেঙ্কারি বেরায়, প্রতিবারই জিতে যায়। হাউ ইজ ইট পসিবল? ট্রেনে বাসে যেখানে যাচ্ছি সবাই দুর্নাম করছে, যে কোনো সাধারণ মানুষ দুর্নাম করছে। তাহলে ভোটটা কারা দেয় ভাই? কারা? আমরা আপনারাই তো দিই। আমার সত্যি আছে কিছু বলার নেই। হ্যাঁ, আমি একটা দিকে সত্যি খুশি, আমি খুশি যে আমি আমার রিভেঞ্জ নিতে পেরেছি, কিন্তু আমি সেই সব মানুষদের জন্য সত্যি আশা হতো যারা কিছু না করেও এই ফাঁদে পা দিল। আর শুধু পা দিল নয়, তাদের আগামী দিন দুর্বিষহ হয়ে উঠতে চলেছে। এতগুলো বছরের টাকা ফেরত দেওয়া ইটস নট আ ম্যাটার অফ জোক।
আজকে যদি শিক্ষক বা শিক্ষকতাটাকে টার্গেট না করে অন্য কোনো চাকরি এদেরকে দেওয়া হতো, যে কোনো পার্টিরই একটা নীতি থাকে, তাদের একটা কোটা থাকে, এটা আমরা সবাই জানি, যে যারা পার্টি করে সেসব ছেলেমেয়েদেরকে আমরা কিছু করে চাকরি দিই। সেটা তো শিক্ষকতা নাও হতে পারতো, নাও হতে পারতো। আপনি মিউনিসিপ্যালিটিতে চাকরি দিন, যে কাজগুলো করলে সমাজের ক্ষতি হয় না। আমার চেনা কত মানুষ মিউনিসিপ্যালিটিতে বিনা যোগ্যতায় চাকরি করছে জানেন? সকাল দুপুরে মিউনিসিপ্যালিটিতে বিনা যোগ্যতায় চাকরি করছে, বিকেলে সন্ধ্যাবেলা এসে তাদের পছন্দের সেই নেতা, মানে যিনি তাদের চাকরিটা দিয়েছেন, তাদের পাশে বসে আমার মা বাবা এইসব বলে ছবি টবি আপলোড করে। সবই জানি, কিন্তু ওদের চাকরি পাওয়া নিয়ে আমাদের সমাজে খুব একটা এফেক্ট পড়ে না। তো শিক্ষকতা একটা ব্যাকবোন। ওয়াটারমেলন স্পেলিং বলতে পারছেন একজন শিক্ষক, তিনি বাচ্চা পড়াচ্ছেন। কোন সমাজ তৈরি করব আমরা? পুরো মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছি একটা সমাজের। আর কি এক্সপেকটেশন রাখতে পারি আমরা এই ওয়েস্ট বেঙ্গল থেকে? কেউ কেউ হয়তো বলতে পারে, হ্যাঁ কেন্দ্রীয় সরকার এটা করছে, ওটা নিয়ে তো কোনো কথা। আরে ভাই, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে কথা বলবো। আমি দেশ নিয়ে আমার নিজের রাজ্যের বাইরে খুঁত ধরতে তখন যাব যখন আমার নিজের রাজ্য ঠিক থাকবে। আমার নিজের রাজ্য ঠিক নয়, আমি অন্য রাজ্যের খুঁত কেন ধরতে যাবো ভাই? ভাই, মজা চলছে পশ্চিমবঙ্গে, মজা, জাস্ট মজা। কারা করছে? আমরা নিজেদের সাথে করছি, আমরা আগামী জেনারেশনের সাথে করছি। মজা চলছে। সব সত্যি জানি, কিন্তু আমরা সব সত্যি জানি। কে কিভাবে চাকরি পেয়েছে, কে কি করেছে, সব সত্যি জানি। সাহস নেই, সাহস নেই আমাদের। একটা রাজ্যকে সব দিক থেকে পঙ্গু করে দেওয়া হচ্ছে দুর্নীতি করে করে। আর সেই দুর্নীতিগুলো কোথায় হিট করছে? একেবারে ব্যাকবোনে সিদ্ধারাগুলো বেঁকিয়ে দিচ্ছে। মানুষ আর উঠে দাঁড়াতে পারছে না, ক্ষমতা নেই তো। মানুষ গলা তুলে প্রতিবাদ করতে পারছে না, কারণ সিদ্ধারাটা তো ভেঙে গেছে। আমার সত্যি কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। আমি শুধু দেখি, আমি শুধু দেখি। আমি আশা রাখবো একদিন একদিন আমাদের পশ্চিমবঙ্গ সত্যি এই কথাটাকে প্রমাণ করবে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমি জানি না, গড নোজ এরকম দিন আসবে কিনা আর কখনো, আমরা দেখতে পাবো কিনা আর কখনো। আশা রাখছি। লড়ুন, সত্যের সপক্ষে দাঁড়ান। আর আমি সেই সব চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে একবার বলবো, সরি, চাকরি হারানো মানুষদের উদ্দেশ্যে একবার বলবো, যারা নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আর চাকরি হারালেন, তারা ক্ষমা করবেন আমাদেরকে। আমাদের মতো আইনজীবীদের কিচ্ছু করার ছিল না, কিচ্ছু না। আমাদেরকে ক্ষমা করবেন। আমি জানি আপনাদের জীবন খুব দুর্বিষহ হতে চলেছে, কিন্তু আমাদেরকে টার্গেট না করে যেটা মেন টার্গেট তাকে গিয়ে ধরুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। হাজারো হাজারো চাকরি প্রার্থী এখনো ওই শহীদ মিনারের নিচে বসে থাকে, তাদের পাশে গিয়ে দাঁড়ান।